আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন FDM ইলেকট্রনিক্স চ্যানেল। তো দেখুন এই টিভিটির প্রবলেম, নেগেটিভ পিকচার। তো আমরা এখন টিভিটি খুলে নিয়ে দেখব যে আসলে কোথা থেকে এই প্রবলেম। তো আমার সাথে থাকুন, চলুন দেখুন টিভিটি আমরা খুলে নিয়েছি। এটা মূলত আপনার পিকচার টিউব থেকে হয়, এই ব্যাস থেকে হয়, আবার এসটিএ খারাপ থাকলে এই প্রবলেমটি আসে। তো আমরা প্রথমে আগে এই ব্যাসটি চেঞ্জ করব, করে দেখব যে আসলে এই সমস্যাটি সমাধান হয় কি না। তো ব্যাসটি খোলার কাজ চলছে, আপনারা দেখছেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তা আপনারা শুধু ভিডিওগুলো দেখেনি ভাই, কিন্তু লাইক তো দেন না ভাই, সাবস্ক্রাইব করেন না। আমরা এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। সবাই অনুরোধ, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, বেল বাটন ঘন্টাটি বাজিয়ে দিবেন, যাতে কোনো ভিডিও ডাউনলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিশ আপনারা পেয়ে যান। তো ব্যাসটি লাগানো হচ্ছে, দেখছেন। ব্যাসটি লাগাই নিয়ে দেখব আমরা যে আসলে সমস্যাটা সমাধান হয় কি না। না হলে এসটিএ চেঞ্জ করতে হবে। তো ব্যাসটি লাগানোর কাজ চলছে, আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানাতে আরো উৎসাহী হই আমরা। সুন্দর করে সোল্ডার করে নেবেন ব্যাসগুলো, দেখুন সুন্দর করে সোল্ডার করা হচ্ছে। একটু রাং বেশি করে দিয়ে সুন্দর করে সোল্ডার করে নিয়ে পরিষ্কার করে নেবেন। তো দেখুন আমরা সুন্দর করে ব্যাসটি সোল্ডারিং করছি। দেখুন বন্ধুরা, আমাদের সোল্ডারিং কাজ চলছে। দেখুন সুন্দর করে সোল্ডারিং করছি। দেখুন ব্যাসগুলো সুন্দর সোল্ডারিং করলে আপনার কালেকশনগুলো ভালো পায়, আর ব্যাসে কোনো ময়লা আবর্জনা যেন না থাকে। দেখুন আমাদের ব্যাস লাগানো শেষ। এবার আমরা টিভিতে লাইন দেব, দিয়ে দেখব সমস্যাটি সমাধান হয়েছে কি না। তো দেখুন বন্ধুরা, আমাদের সমস্যাটার সমাধান হয়েছে। টিভিতে একদম পরিষ্কার ঝকঝকে ছবি এসেছে, আর কোনো প্রবলেম নেই। তো বন্ধুরা,
আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।